নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদাভাই অনেক দিন ধরেই আমার কাছে আসে। তা কি অনেক দূর থেকে আসে বা এসে দাদা মোটামুটি মাঝে মাঝেই আসে। তা দাদার কোনোই অভিজ্ঞতা ছিল না, আমার কাছে এসে কিছু অভিজ্ঞতা উনি অর্জন বা শিখেছে, জানি না কত দূর কী করেছে। তা দাদার কাছেই জেনে নেবো দাদা কোথা থেকে এসছে বা কী। দাদা কোথা থেকে এসছেন? আমি বাগিলা স্টেশনে নেমে সিমলে গ্রাম থেকে এসেছি। তা এখানে এসে কী বুঝছেন বলেন? এখানে এসে ভালোই বুঝছি, আগে কিছুই অতটা জানতাম না, বুঝতাম না। এখানে এসে অনেকটাই আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কয়েনের মধ্যে শুধু সাল থাকলেই হয় না, তার মিট মার্কও একটা দরকার হয়। তো সেই অভিজ্ঞতাটা আগে জানতাম না, যাই পেতাম নিয়ে চলে আসতাম। তাই এইখানে এসে জানকারি হলো যে সব জিনিসটা চলে না, যেটা মূল্যবান সেটা তো একদম অবশ্যই মূল্যবান। কি বুঝলেন? আগে মানে সেই তামার পয়সার পিছনে ছুটেছি, প্রচুর ছুটেছি। আরপি লাইনে ছুটে শেষ হয়ে গেছি। পুরো 2012 সাল থেকে আমি এই লাইনে আছি, কিন্তু কোনোদিন আমি 4 আনা পয়সা পর্যন্ত পাইনি। কিন্তু এখানে যেদিন আমি এসেছি সেদিন 4 আনা থেকে 4 আনাই পেয়েছি, 8 আনা থেকে 8 আনাই পেয়েছি। মানে সঠিক জায়গায় এতদিন পর আমি এখানে পেয়েছি। ওর জন্য আমি ঘন ঘন আসি এখানে। দুদিন অন্তর আসে। এই দাদার সাথে আরেক দাদা আসে, সেনার শরীরটা খারাপ। তা রোজা ফোজা রেখেছিল, শরীরটা খারাপ, নাহলে ওই দাদাও তো আসে আমার উনি কাছে। আসতো, ওনার তারপর শরীরটা খারাপ। আজকে এই দাদা আর একটা দাদাকে নতুন নিয়ে এসছে। তা এই দাদা এসছে, এসে কিন্তু উনি জাস্ট দেখতে এসছে। তা দাদার খালি নামটা আমি পরিচয় নিয়ে নেবো। দাদা তোমার নাম কি? মণি। কি? শেখ মনি। শেখ মণি। এই দাদা এসছে, দাদাকে কিছু প্রথম দিন এসছে তো। তা দাদা এখানে এসে কি বুঝতে পারছেন যে কোনো অসুবিধা আছে? হ্যাঁ। তা তোমার যে দাদা, সে দাদা কি? ওনার খুব অসুস্থ বলে উনি আসতে পারেনি। তাই এইখানে এসে তোমার অভিজ্ঞতা হচ্ছে? অনেকটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে আর তুমি কয়েনের বিষয়ে। তুমি এখানে এসে তো মাল কম বেশি দিয়েছো, পয়সা করে পেয়েছো তো? হ্যাঁ, অবশ্যই একদম হাতে হাতে পয়সা পেয়ে গেছে। তাই এইখানে এসে তুমি এখানে এসে যে আরো লোকজন আসছে, তুমি কি দেখছো? লোকজন আসে তো না আসে না? অবশ্যই এখানে তো আমি সবসময় দেখছি যে এখানে এসে সবসময় 10-12টা করে লোক একদম পুরো এসেই যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। মানে যে যেখান থেকে পারছে সে সেখান থেকে আসছে, কোনো অসুবিধা নেই এখানে। আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলটার নাম হচ্ছে কয়েন ক্লাস পলাশ। অনেক লোক আছে যারা চাকরিজীবী, ভালো ভালো সোসাইটির লোক, এসে বসে থেকে সারাদিন শিখে যাচ্ছে, বিক্রি তাদের উদ্দেশ্য নয়। আর আমার কাছে একটা দুটো বায়ার নয়, প্রচুর বায়ার আছে। আমারও নিজে এই কয়েন এই সম্বন্ধে আমার অনেকটাই অভিজ্ঞতা আছে। মোটামুটি অভিজ্ঞতা আছে যে আমি একটা মানুষকে বুঝিয়ে নিতে পারি। তা আমার নিজের মনে হয় আমি, আর যে আমার যা বায়ার আছে, তুমিও দেখেছো নিশ্চয়ই, দূরের দূরে বায়ার আছে। তা কয়েন আনলেই যে বিক্রি হবে এমন কোনো কথা নেই, আর আনলেই যে বিক্রি করতে হবে এটা কথা। এটা দিদি ভাই ভাই বোন সবাই শিখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। কোন শিক্ষা কার কখন কাজে লাগে বলা মুশকিল, ঠিক আছে? কিন্তু এই লাইনটা শিখতে হবে, জানতে হবে। আর আনলেই যে 5 লাখ 10 লাখ, যে অন্য ইউটিউবাররা বলছে যে 3 লাখ 4 লাখ, কিন্তু এরকম কিছু নয়। সব জিনিসেরই যে দাম আছে তাই নয়, আর সব জিনিসই যে মূল্যবান সেটাও নয়। সেটাও না। ঠিক আছে, কিছু জিনিস আছে অবশ্যই দাম আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তা তুমি এসে তোকে একটু বুঝেছো, আর তুমি মোটামুটি দাদা নিয়ে আসো কয়েন। তা তোমার সাথে যারা আসে, এই যে তুমি আজকে যে নতুন একটা দাদাকে নিয়ে এসছো, একটা কিছু তো উদ্দেশ্য করে নিয়ে এসছো, অবশ্যই যে এই দাদা একটু জানুক বা বুঝুক। যে জায়গাটা ঠিক তা কিরকম তুমি কি জায়গায় বলতে যাচ্ছি। চাইছো, জায়গা কেমন? আমার তো একদম খুব ভালো লেগেছে জায়গা এখানে। মানে এই আমি আমার লাইফের প্রথম আমি এই জায়গায় এখানে সঠিক জায়গায় এসেছি। এর আগে আমি ম্যাগনেট নিয়ে ছুটে ছুটে আলা হয়ে গেছি, আমার প্রচুর টাকা মানে শেষ হয়ে গেছে আমি এই লাইনে 2012 সাল থেকে। এখানে 1 টাকা নিয়ে আসলে তুমি 1 টাকা 1 বেশি টাকায় পাবেই কনফার্ম। পাবো, যে অবশ্যই পাবো। 1 টাকা তুমি লাভ হবেই, এখানে কথার আসা একটা উদাহরণ এটা। অবশ্যই হুম। যে এখানে এলে আপনার যে পছন্দ মতন যে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যে এলি কয়েন এখানে দিতে হবে না, আপনি দেখবেন বুঝবেন তারপর কয়েন দেবেন এখানে। তা আমি বলছি দাদা, তুমি রোজা আছো নাকি আজকে? না, আমি আজকে রোজা আর নেই। আর ওই দাদা ভাই রোজা ছিল, উনি আছে? রোজা আছে, আজকেও রোজা আছে। উনি হ্যাঁ। রোজা মাথায় শরীর খারাপ বলে হ্যাঁ, এলো না। নাহলে ওই দাদা ভাই খুব আসে, এই দুই দাদাই বেশি আসে। দুদিন অন্তর আসে এই দাদারা, এসে 3 ঘন্টা 4 ঘন্টা করে বসে থাকে। কত লোক থাকে, তার মধ্যে দিয়েও দাদারা বসে থাকে। আমার অভিজ্ঞতা মানে জানার জন্য, শেখার জন্য আমরা আরো বসে থাকি যে কয়েনটা কিরকম মিন্টের দরকার, কত সালের দরকার, এইগুলো জানকারিটা আমরা এখান থেকে নিয়ে যাই। হুম। এই কয়েনের মধ্যে জানকারিটাই হচ্ছে মেন, যে কয়েন আনলেই হবে না, জানকারিটাও দরকার আছে একটু। মিন্টের ব্যাপারে কিছু ধ্যান ধারণা দর্শককে দেন। হ্যাঁ হ্যাঁ, মিন্ট মেন হচ্ছে মিন্ট মার্ক।
যে সালের নিচে কোন মিন্টটা চলছে, কোনটা হায়দ্রাবাদ মিন্ট আছে, কোনটা মুম্বাই মিন্ট আছে, কোনটা নয়ডা আছে, কোনটা কলকাতা আছে, এটা আগে জানতাম না আমরা। খালি দেখতাম ইউটিউবে, দেখতাম যে দেখাচ্ছে যে এই সাল এ এত টাকা দাম, তত টাকা দাম। পয়সার মতো পয়সা নিয়ে চলে আসলেই হবে না। না, মিন্ট হচ্ছে মিন্ট কোনো মার্ক একটা মিন্টের জন্য কয়েনটা আপনার 3,000 টাকা দাম হতে পারে, অন্য আবার দেখা গেল কোনো মিন্টে হলো না, সেই কয়েনটা 3 টাকাই দাম, একই ডেট। একই ডেট। কিন্তু অনেকে ভাবে যে না এই ডেটে দেখিয়েছে, অনেক ইউটিউবারওয়ালারা যে এইটা আমাকে 3,000 টাকা দাম দেখাচ্ছে, তুমি কিন্তু মিন্ট দাদা, মার্কের ব্যাপার আছে। মিন্ট মিললে অবশ্যই তুমিও পাবে। অবশ্যই। এবার দাদাদের তো নিয়ে নিলাম। দাদা এসছে বাগিলা থেকে, দাদার কাছে সবই জানকারি মোটামুটি দাদা এসে জানে বা দেখে শিখেছে মোটামুটি। দাদা আসে, আবার আসবে, কালেকশন নিয়ে আসে। তা দাদার কাছে কি কালেকশন আছে একবার দেখে নেব। তা দাদার কালেকশনগুলো দেখার আগে বলি, যারা আমাকে ফোন করছো, রাত 8টা থেকে 10টা পর্যন্ত বুকিং নিই। আর সারাদিন আমার হচ্ছে যারা বুকিংয়ে থাকে তারা আসে। যারা জানকারি জানতে চাইছো আমার কাছে ফোনে বা হোয়াটসঅ্যাপ রাত যা করবে রাত 8টা থেকে 10টার মধ্যে, তখন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই, প্লাস হচ্ছে ফোনে কথা। আর এমনি সবসময় কথা হয়, আমি অন্য আমি টাইম দিতে পারি না, ফোন অন্য আমার দলের লোকের কাছে থাকে আমাদের। কিন্তু তোমাদের সাথে সব সময় কথা বলা হবে, কিন্তু আমার সাথে কথা বলতে হলে 8টা থেকে 10টার মধ্যে আমাকে পাবে। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টার পরে অনেকে ফোন করছে 11টা 12টা। ভাই তুমি তো 12টায় ফোন করে বিরক্ত করবে না, নির্দিষ্ট টাইমে ফোন করো, অবশ্যই আমি সবাইকে টাইম দিই, তোমাদেরও দেব। তাই দাদাদের একবার কালেকশনটা আমি দেখে নিচ্ছি। এই যে কয়েনগুলো নিয়ে এসেছি, এই একটা কয়েন দেখো, 2 টাকার একটা স্টিল কয়েন। এই কয়েনটা একটা মূল্যবান কয়েন। এর মধ্যে একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বগুলো জানতে হলে আমার ভিডিওগুলো লক্ষ্য করে দেখতে হবে, ইউটিউব চ্যানেলটা না টেনে পুরো প্রথম থেকে দেখতে হবে। তা এই কয়েনটার একটা বিশেষত্ব আছে, আমি বলে দিচ্ছি। এই কয়েনটা কোলক আছে। এই কয়েনটা কোলক হিসাবে যদি 6 কোলক হয়, মোটামুটি স্টিলের মধ্যে দাম কম হয়, তাহলে 200 টাকা পাওয়া যায়। স্টিলের মধ্যে কোলক 200 টাকা পাওয়া যায়। আর এরকম কন্ডিশনে 50 টাকা 60 টাকা কন্ডিশন হিসাবে কোলকের দাম হয়। এই যে অনেকে ফরেন কয়েনগুলো নিয়ে আসছো, এই যেসব ফরেন কয়েনগুলো আনছো, এই যে ফরেন কয়েন, এইসব কয়েনগুলো অত ভ্যালু নেই। এই যে ফরেন কয়েনগুলো, এইসব ভ্যালু হয় না। এইগুলো আমাদের দেশে এই কয়েনগুলো এক্সচেঞ্জ হয় না। এইসব কয়েন 1 টাকা 1.5 টাকা 2 টাকা আমার কালেক্টেড। আর এই যে 5 টাকার কয়েনগুলো আছে, এগুলো বাজার চলতি কয়েন, সবাই দেখছি নিয়ে আসছে। তো এই টাইপের কয়েন চলে না, এইসব কয়েন বিক্রি হয় না। এগুলো বাজার চলতি, এগুলো কোনো কমন কয়েন, এগুলো বাজার চলতি কয়েন, এগুলো রেয়ার না। আমাদের কালেক্টররা এইসব কয়েন নেয় না। আর সব কয়েন দাদা বিক্রি হয় না। আমি বারবার দর্শকদের বোঝাতে, যে ওল্ড কারেন্সি আনেন, ওল্ড কারেন্সি, সেগুলো দেখাতে হবে। এগুলো বাজার চলতি সরকারের, এগুলো বাজার চলতি কয়েন। এসব কয়েন আমাদের কালেক্টররা নেয় না। এসব বাজার চলতি কয়েন, এইসব কয়েন আনবেন না। কেন? ওল্ড কয়েন আনেন, ওল্ড কারেন্সি, যেগুলো বিক্রি হয় বইতে, যেরকম কয়েন মেলায় গেলে যেসব বই কিনতে পাওয়া যায়, বইয়ের মধ্যে যেসব রেয়ার স্কেয়ার কয়েনগুলো আছে, সেইগুলোই নেওয়া হয়। এই যে বিদেশি এইসব ফরেন কয়েন, এইসব কয়েন আনছে, এইসব কয়েন কোনো দাম নেই। অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা একটা এই কয়েনটা, কেউ বলে 1000 দেবেন, 5000 দেবেন, না 6000 দেবেন। না দাদা, এইসব কয়েন বিক্রি হয় না, এগুলো ফরেন কয়েন, এইসব কয়েন অত দাম নয়। তা দাদার অল্প সীমিত কালেকশন আছে, দেখিয়ে দিলাম। তা এই সব কালেকশানগুলি, আর এই যে এই সব কয়েনগুলি হালকা শিফটিং আছে, এইসব শিফটিংয়ের জন্য তুমি তোমাদের কালেকশানে বন্ধুরা রাখতে পারো। এখন বিক্রি করলে কেউ তোমাকে যে কোনো জায়গায় দিতে পারে 5 টাকা 6 টাকা, জোর 10 টাকা। কিন্তু এগুলো তোমাদের কালেকশানে রাখলে ভবিষ্যতে এগুলো কিছু দাম হতে পারে। তাই এই দাদাদের কাছে একবার কিছু শুনে নেব। তাহলে আপনাদের কয়েনের কালেকশন দেখিয়ে দিলাম। তা দর্শকদের কি বলতে চান, এখানে আসলে কোনো অসুবিধা বা কিছু? না, আমি দর্শকদের বলতে চাই যে এখানে নির্ভয়ে আসুন, সঠিক জায়গায় আসুন। যে দামে মনিবর্ত হলে তবেই দেবেন, যে জোর জবরদস্তি কিছুই নাই এখানে, যে এলি কয়েন দিতে হবে, আপনার মনের মতন দাম পেলে আপনি দেবেন, নাহলে কোনো অসুবিধা নেই এখানে। আর কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নাই। তা বন্ধুরা, দাদাদের কথাবার্তা শোনা গেল বা কালেকশন দেখা গেল। বন্ধুরা নমস্কার, ভালো থাকবে, জয় হিন্দ। নমস্কার, জয় হিন্দ।